আচ্ছা, তো শুরু করি। কথা তো বোঝা যায় না? হুম। এখন বিষয়টা হচ্ছে ধরেন আমি একটা ফেজ এখানে পাস করব, মানে যে ফাইল, যেমন হচ্ছে ধরেন ফেজের ভিতরে আমি বললাম যে কন্টাক্ট নামক একটা ফেজ এখানে পাস করব। ঠিক আছে, ধরেন আমি এটা পাঠিয়ে দিই, ডাটা পাঠানোটা কাটিয়ে দিই। তাহলে এখন হচ্ছে কি আমার এখানে এটা এক্সিস্টই করতেছে না। ঠিক আছে, কোনো প্রকার এটা আমার এখানে কি হচ্ছে না, এক্সিস্ট করতেছে না ফাইলটা। তো ওই ক্ষেত্রে যদি আমি এরকম করে পাঠাতে চাই তাহলে হচ্ছে কি করবে, সে যদি ফাইলটা এক্সিস্ট না করে তাহলে এরকম কোনো ইরর দেখাবে না। ঠিক আছে, সে একটা ফাইল যখন এক্সিস্ট করে না, তখন দেখেন ওইটা কিন্তু অ্যাড করা নাই আর ইররও দেয় নাই। আর যদি আমি এভাবে কন্ডিশনাল মানে ইনক্লুড ইফ না দিয়ে যদি একটা ফাইল অ্যাড করে দিই, এখন সেটা যদি আমার এখানে এক্সিস্ট না করে, না থাকে, তাহলে একটা ইরর চলে আসবে। যদি থাকে তাহলে হচ্ছে কি অ্যাড করে নিবে। তো দুইটাই হচ্ছে বিষয়। এরপর হচ্ছে ধরুন আপনি যদি চান যে কন্ডিশন দিয়ে, ঠিক আছে, একটা কন্ডিশন দিয়ে চেক করে করে পাঠাবেন। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আপনি ইচ্ছা করলে করতে পারেন। যেমন হচ্ছে আমি এখানে দিলাম যে @include ধরুন আমি দিলাম ইনক্লুড হয়েন। ঠিক আছে, তো ইনক্লুড হয়েনের ভিতরে এখানে প্রথমে থাকে আমার কন্ডিশনটা। এখন কন্ডিশন কয়েক জিনিস হইতে পারে, যেমন ধরেন আমি এখানে যদি পিএইচপি শুরু করি, যে পিএইচপির ভিতরে ডলার নেম ইকুয়াল টু, ধরুন এখানে আমি দিলাম যে সোহাগ। ঠিক আছে, আবার তাহলে এখানে আসে আমি বলে দিতে পারি ডলার নেম ইকুয়াল টু যদি কি হয়, যদি ধরেন নাইম হয়, তাহলে এখানে একটা কি দিছি, আমি কন্ডিশন দিছি যে যদি নেম ইকুয়াল টু নাইম হয় তাহলে তুমি এখানে কি করো, ভিউ ফাইল। এখন ভিউ ফাইল বলতে আমি কোনটা বুঝাচ্ছি, যে ফেজ ডট, ধরেন এখানে আমি কোনটাকে ইনক্লুড করতে চাচ্ছি, এখানে একটা কন্টাক্ট নামক একটা পেজ আমি ক্রিয়েট করে নিই। কন্টেন্ট কন্টেন্ট ডট ব্লেড ডট পিএইচপি টু কন্টেন্ট পেজ। ঠিক আছে, হ্যাঁ। তো এখানে হচ্ছে এখন কি আমি বলে দিচ্ছি যে কন্টেন্ট কন্টেন্ট এরপর হচ্ছে ধরেন এখানে এসে একটা ডাটা পাঠাবে। ঠিক আছে, ধরেন সাম নামে একটা ডাটা। এখন এটাতে চাইলেও যেতে পারে, না হলে যেতে পারে, সমস্যা নেই। এবং এখানে বিষয়টা হচ্ছে কি, সে যদি কন্ডিশনটা মিলে তখন যা সে কি করবে, এই ফেজটাকে অ্যাড করবে। মানে কন্ডিশনের ভ্যালু যদি আমার কি হয়, ট্রু হয়, তখন যে এখানে হচ্ছে সে যে আমার ফেজের ভিতরে যে কন্টেন্ট আছে সেটাকে অ্যাড করবে। এখন যদি এখানে আমি একটু দেখি, এখন দেখেন কন্টেন্ট ফেজটাই কি করে নিছে, সেখানে অ্যাড করছে। ও আচ্ছা, এটা আমি কাটি দিই একটু। মানে এক্ষেত্রে হচ্ছে সে কি করবে, আমার কন্ডিশনটা চেক করে নিবে। কন্ডিশনটা চেক করলে যদি দেখে এটা ট্রু আছে, তখন যে সে কি করবে, দ্বিতীয় প্যারামিটার এটাকে পাস করে দিবে। এখন সেম একই জিনিসের ক্ষেত্রে আমি এটা আউট করতে পারি, যে আরেকটা আছে আমার আনলেস। ঠিক আছে, এখানে কন্ডিশন হয় যেটা আছে সেম একই রকম ভাবে আমার কাছে আছে আবার ইনক্লুড আনলেস। ঠিক আছে, সেম জিনিস যদি এখানে আমি, এখন আনলেস এর কাজ হচ্ছে পুরোপুরি বিপরীত। ঠিক আছে, কারণ প্রথমটা যেভাবে কাজ করবে এটা পুরোপুরি বিপরীত কাজ করবে আনলেস। ঠিক আছে, এখন দেখেন আনলেস কি করতেছে, এখানে যখন মিলে নাই, ঠিক আছে, কন্ডিশনটা মিলে নাই, ঠিক আছে, না মিলার কারণে সে কি করছে, এখানে ডিরেক্টলি এটাকে অ্যাড করে নেয় আর। ঠিক আছে, কিন্তু হয়েন কি করতেছে, যখন আমার কন্ডিশনটা না মিললই না, ঠিক আছে, কন্ডিশন যদি ফলস হয়, হয়েনের ক্ষেত্রে কন্ডিশন ফলস হলে সে ইনক্লুড করে। ঠিক আছে, কন্ডিশন ফলস হলে সে ইনক্লুড করে। ও আচ্ছা, এখানে তার কন্ডিশনে দিই না, হয়েনের ক্ষেত্রে হচ্ছে কন্ডিশন ট্রু হইলে, মানে কন্ডিশন ট্রু হলে ইনক্লুড করবে, কন্ডিশন ফলস হলে ইনক্লুড করবে না। আর এখানে পরেরটা তো হচ্ছে আমার কি, আনলেস হচ্ছে পুরো বিপরীত, যদি ফলস হয় ইনক্লুড করবে, ফলস না হলে ইনক্লুড করবে না। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। এখন এক্ষেত্রে ফলস হওয়াতে এটা ইনক্লুড করছে, বুঝেছে? মানে ইনক্লুড হয় হচ্ছে যদি আমার কন্ডিশনটা সত্য হয় তাহলে সে ফাইলটাকে ইনক্লুড করবে, না হয় করবে না। আর ইনক্লুড আনলেস হচ্ছে যদি আমার কন্ডিশনটা মিথ্যা হয় তাহলে সে ফাইলটাকে ইনক্লুড করবে, অন্যথায় করবে না। আচ্ছা,
তো সেম একই রকম এখন আমি এগুলা কেটে দিচ্ছি, কেটে আমি একটু প্রফেশনাল একটা ফেস তৈরি করি। সেটা থাকুক, আমি একটু কাজ করি। আচ্ছা, এখানে আমি কিছু জিনিস ডিজাইন করছি, আমি এটা একটু ইয়ে করি, ভিউ ফেস সোর্স আর সেখানে আমি কোডগুলা নিয়ে নিই। কোডগুলাকে আমি কপি করে এখানে হোম পেজ আসি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার পুরোটা এখানে আসছে। এখন এখানে যে আমি সিএসএস টা লিংক আপ করলাম, সিএসএস, এখন সিএসএস টা আমি কোথায় রাখবো? ধরেন এখানে যে আমার কাছে সিএসএস ফাইলটা আছে, দেখেন এখানে ইনক্লুড করা আছে, তো আমি সিএসএস ফাইলের কোডটা নিয়ে নিই, শুধু এই লাইনের কোডটা আছে আমার সিএসএস এর। তো এটাকে এখন আমি কোথায় রাখবো? সিএসএস ইমেজ এগুলাকে আমরা কোথায় রাখি? এগুলাকে আমরা রাখি কোথায়? পাবলিক নামক ফোল্ডারের ভিতরে এখানে, ঠিক আছে। তো ডিরেক্টলি আমি এখানে বলে দিই যে স্টাইল ডট সিএসএস এবং এটার মধ্যে দিয়ে দিই, তাহলে কিন্তু পেয়ে যাবে। এখন আমি যদি হোম ডিরেক্টরিটা এখানে ওপেন করি, তাহলে দেখেন এই টেমপ্লেটটা আমার ওপেন হয়েছে, ঠিক আছে। এটা আমি ডিজাইন করলাম। এখন এখানে আমি কয়েকটা পার্টে বিভক্ত করবো এগুলাকে, যেমন হচ্ছে ধরুন এই থেকে হচ্ছে এই পাশ, এটা পর্যন্ত এতটুকু হচ্ছে কি আমার হেডার সেকশন, তাহলে এটা আমার হেডার পার্টে থাকবে, ঠিক আছে। এতটুকু থাকবে আমার হচ্ছে হেডার পার্টে, মানে এই বিষয়গুলো তো আমরা ডাইনামিক করার জন্য ব্যবহার করতেছি। এরপর হচ্ছে ধরুন এখান থেকে হচ্ছে কন্টেন্ট পার্ট যেটা আছে, কন্টেন্ট পার্ট থেকে ঠিক থাকুক, জাস্ট সাইড বারটাকে একটু নিয়ে নিই আমি, সাইড বার। তো এখানে আমি আরেকটা ফাইল ক্রিয়েট করে নিই পেজের ভিতরে, সেটা হচ্ছে সাইট ডট প্লেট ডট পিএইচপি, এবং এখানে এটাকে আমি দিয়ে দিলাম, ঠিক আছে। আর শেষে যে আমার ফুটার অংশটা আছে, ফুটার অংশটাকে আমি এখানে ফুটারের ভিতরে ইনক্লুড করে দিব। আচ্ছা, তো পুরোটা আমার হয়েছে। এখন যদি আমি এখানে দেখি, তাহলে দেখেন জিনিসটা আমার কাছে এরকম আসে। এখন এটাকে আবার আমি সেম পেজে কনভার্ট করতে চাইলে আমাকে কি করতে হবে? জিনিসগুলো এখানে আমাকে অ্যাড করতে হবে। যেমন প্রথমটা তো আমাকে এখানে ইনক্লুড করতে হবে যে @include ইনক্লুড দিয়ে এখানে আমাকে কোনটা অ্যাড করতে হবে? ধরেন আমি এখানে অ্যাড করতে চাচ্ছি যে ফেজের ভিতরে যে হেডারটা আছে, ঠিক আছে, এটাকে ইনক্লুড করতে চাচ্ছি, তাহলে আমার হেডার অংশটা ইনক্লুড হয়ে যাবে। এরপর হচ্ছে কন্টিনিউ পর আমি চাচ্ছি সাইড বারটা ইনক্লুড করতে, তাহলে হচ্ছে ইনক্লুড, এখানে আমি সাইড বারটা ইনক্লুড করবো, তাহলে সেটার নাম হচ্ছে ফেজের ভিতরে ফেজ ডট সাইড, ঠিক আছে। তাহলে এটা আমার ইনক্লুড হলো। এরপর আমি ফুটারটাকে ইনক্লুড করতে যাচ্ছি, তাহলে হচ্ছে ইনক্লুড ফেজ ডট ফুটার, ঠিক আছে। এখন যদি আমি দেখি, তাহলে এটা চলে আসছে, ঠিক আছে। আমার হেডার কি দুইবার অ্যাড হয়ে গেছে? একবার অ্যাড করলাম। আচ্ছা, হেডার ভিতরে আমার দুইবার পেস্ট করে ফেলছি আমি। হ্যাঁ, হেডার ভিতরে আমি এটা দুইবার পেস্ট করে ফেলছি। তাহলে দেখেন এই জিনিসটা আমার হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। এখন চাইলে আমি ডাইনামিকলি এখানে বিভিন্ন পেজ ইউজ করতে পারি, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাকে কি করতে হবে? প্রতিবার ধরেন এখানে হোম ছিল, তো আমি এটাকে এখন চাইলে এখানের মধ্যে হোমের জায়গায় এখানে আরেকটা পেজ নিয়ে নিতে পারি, যেটা হচ্ছে ধরেন অ্যাবাউট ডট পিএইচপি, ঠিক আছে। তাহলে এখন হোম পেজে যা আছে ধরেন সেম সবটাকে আমি কপি করে এখন অ্যাবাউট পেজে নিয়ে নিতে পারি, ঠিক আছে। দেখেন আমার কিছুই নেই কিন্তু, পেজ হেডার এখানে, আর এখানে শুধু আমি অ্যাবাউট পেজ দিয়ে দিই, ঠিক আছে। তো এখানে আমি এখন যেটা করতে পারি, একটা রাউটও ক্রিয়েট করে নিই, একটা রাউট ক্রিয়েট করে নিই, যেটা হচ্ছে কারণ অ্যাবাউটে যদি ক্রিয়েট করি তাহলে হচ্ছে সে কাকে ওপেন করবে? অ্যাবাউটকে ওপেন করবে, ঠিক আছে। তাহলে খেয়াল করেন এখানে আমি এখন
অ্যাবাউট যদি দিই, দেখেন অ্যাবাউট পেজকে ওপেন করছে। এরপর যদি আমি হোম দিই, হোমে আসি, তাহলে হোম পেজকে ইনক্লুড করতেছে। ঠিক আছে, এইভাবে আমরা কাজটা করতে পারি। আমরা চাইলে এখানে লিঙ্কগুলো বলে দিতে পারি যে হেডার অংশে, যেমন এখানে যে বলে দিতে পারি স্ল্যাশ দিলে এটা হোমে যাবে, স্ল্যাশ দিলে এটা হচ্ছে কি অ্যাবাউটে যাবে। তাহলে এখন হচ্ছে আমার ক্লিক করলেও কিন্তু এখানে ওখানে সে নিবে। খেয়াল করুন, রিলোড করে যদি আমি হোমে ক্লিক করি তাহলে হচ্ছে সে হোমে রাখতেছে। এবার যদি আমি অ্যাবাউটে ক্লিক করি, সে অ্যাবাউট পেজে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা যদি আমি একটু করি, এই জিনিসটার ক্ষেত্রে আমার যেটা হয়, একই জিনিস বারবার আমাকে লিখতে হচ্ছে এখানে। ঠিক আছে, এইটা বারবার ইনক্লুড, বারবার একই জিনিস করতে হচ্ছে। তো এই সমস্যাটা আমি সমাধান করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে লারাভেল ব্লেড টেমপ্লেটকে আমরা ইনহেরিট করে নিতে পারি। ঠিক আছে, মানে ইনহেরিট করার জন্য হচ্ছে আমি কি করবো, পুরো স্ট্রাকচারকে আমি একটা লেআউট তৈরি করে নেব। পুরো স্ট্রাকচারে একটা লেআউট তৈরি করে এরপর আমি যে অংশটাকে চাচ্ছি এই অংশটাকে আমি ধরেন বারবার চেঞ্জ করে নিতে পারবো। তো এটার জন্য আমি এখন যেটা করতেছি, এখানে ধরেন পুরো পেজ আমার যেটা দরকার, পুরো পেজটা আমার এখন দরকার নেই। পুরো পেজ সরানোর আগে আমি একটু কাজ করি, আমি একটা লেআউট তৈরি করে নিই, যে লেআউট ডট ব্লেড ডট পিএইচপি। ঠিক আছে, এখন লেআউটের ভিতরে ধরেন আমি এখানে যা অ্যাড করবো, পুরো স্ট্রাকচারটা আমি নিয়ে নিলাম লেআউটের ভিতরে। ঠিক আছে, তাহলে আমার এখন আর পেজের যে পার্টগুলো, পেজ ফোল্ডারটা আমার এখন দরকার নেই, তাহলে এগুলো আমার দরকার নেই। বুঝেছি। আচ্ছা, এখন আমাকে যেটা করতে হবে, কারণ এখানে আমি পুরো লেআউটটা তৈরি করে নিলাম। একটা ওয়েবসাইটে যতটুকু লেআউট থাকে আমি ধরেন পুরোটা একবারে তৈরি করে নিব। এখন এখান থেকে আমি যে অংশটাকে একটু ডাইনামিক করতে চাচ্ছি, ঠিক আছে, কারণ এখান থেকে পুরো অংশ থেকে ধরেন আমি যে পার্টটাকে ডাইনামিক করতে চাচ্ছি, আমি কোন পার্টটাকে ডাইনামিক করতে চাচ্ছি, আমি চাইতেছি কি অ্যাবাউটের ভিতরে যে পার্টটা আছে এটা আমার কি থাকুক, ডাইনামিক থাকুক। এটাকে আমি ডাইনামিক করবো, তাহলে এটাকে আমি একটা নাম দিয়ে দিব। আর নাম দেওয়ার জন্য আমাকে যেটা দিতে হবে, ইয়েল্ড নামক যেটা সেটা নিতে হবে, এবং এটার ভিতরে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে কন্টেন্ট পার্ট আমার। ঠিক আছে, তার মানে হচ্ছে কি আমি এই অংশটাকে ডাইনামিকলি ইউজ করবো। ঠিক আছে, বাকি সবগুলো আমার ধরেন নর্মালি থাকবে। এখন যদি এটা আমি একটু দিয়ে তৈরি করি, এখানে যদি একটু আসি, আচ্ছা একটু আমি এখানে তো ইরো চলে আসবে, আমি এখানে হোমের এইগুলা কেটে দিই, ইনক্লুড এগুলা, কারণ এগুলোর কারণে দেখেন ইরো আসবে। আচ্ছা, শুধু এতটুকু রাখলাম। পরে দেখেন হোমে শুধু এতটুকু আসতেছে। ঠিক আছে, এখন আমার মেইন কাজ হচ্ছে কি, এখানের মধ্যে আমি যে লেআউটটা তৈরি করছি এই লেআউটের এই পার্টটাকে এখানে আমি ডাইনামিক কন্টেন্ট দিব। তো এখানে আমি ডাইনামিক কন্টেন্ট দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, ইনহেরিট করতে হবে। এখন ইনহেরিট করে আমি কাকে ইউজ করব, এক্সটেন্ডকে ইউজ করব। ঠিক আছে, ইনহেরিট করার জন্য আমরা আগেও দেখছি যে আমরা এখানে কি ইউজ করে থাকি, এক্সটেন্ড ইউজ করে থাকি। ঠিক আছে, তো আমি এখানে যদি ইউজ করি, এক্সটেন্ডের ভিতরে হচ্ছে আমি কোনটাকে এক্সটেন্ড করতেছি, কন্টেন্ট। আচ্ছা না, এখানে আমরা কন্টেন্ট ইউজ করবো না। ঠিক আছে, এক্সটেন্ড ইউজ করবো না। এক্সটেন্ড হচ্ছে আমি কি করবো, ইনহেরিট করার জন্য, মানে সেম ফাইলটাকে আমি কপি করার জন্য আমি এটা ইউজ করে থাকি আর কি। তো এখানে তো হচ্ছে আমি কি করবো, এই যে ইএলটা নিছি, ঠিক আছে, যে ইএলটা নিছি এই কন্টেন্ট পার্টে, এই পার্টের মধ্যে আমি একটা মানে ডাইনামিক ডাটা পাঠাবো। তাহলে হচ্ছে সে কি করবে, প্রতিবার এই লেআউটটাকে ইউজ করে 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 আমার শুধু ডাইনামিক কন্টেন্টটা পাঠাবে। তো এখন ডাইনামিক কন্টেন্ট ইউজ করার জন্য আমাকে কি ইউজ করতে হবে, সেকশন ইউজ করতে হবে।
ঠিক আছে। তো আমি একটু দেখে নিই যে সেকশন আমাকে ইউজ করতে হবে যেটা, সেটা হচ্ছে সেকশন। ঠিক আছে, এটা হচ্ছে সেকশন। এখন সেকশনের ভিতরে নেম কি হবে আমার, কন্টেন্ট। আর এই কন্টেন্ট সেকশনের ভিতরে আমি কন্টেন্টটা পাস করে দিব। ঠিক আছে, তাহলে এখন দেখেন সেম লেআউটে দেখবেন ওই লেআউটের মাঝখানে সে পাঠিয়ে দিবে এটাকে। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, তো এখানে আমরা যেটা করতেছিলাম, আচ্ছা এটা হয়েছে। তো এখন আমাকে যেটা করতে হবে, দেখেন আমি মানে সেকশনের ভিতরে তো নিলাম, এখন হচ্ছে আমাকে কি করে নিতে হবে, প্রথম হচ্ছে আমাকে এক্সটেন্ড করে নিতে হবে, মানে এই লেআউট ফাইলটাকে এর ভিতরে এক্সটেন্ড করে নিতে হবে ইনহেরিটের রুলস অনুযায়ী আমরা জানি। তো এক্সটেন্ডে যদি আমি একটু আসি, এক্সটেন্ড এখন কাকে এক্সটেন্ড করবো আমি, লেআউট নামক যে ফোল্ডারটা আছে, ঠিক আছে, লেআউট ফাইলটাকে আমি এখানে এক্সটেন্ড করে নিলাম শুরুতে। এখন যে দেখবেন এটা কন্টেন্ট ডাইনামিকলি আসবে। বা যদি আমি এটা এখন না দিই, একটু পুরোটা না দিই, শুধু এক্সটেন্ড করে নিলাম আমি লেআউট ফাইলটাকে এখানে, তাহলে আমরা একটু দেখি কি আসে। তাহলে দেখেন ওই সেম আমার টেমপ্লেটের ভিতরে যেটা ছিল পুরোটা নিয়ে নিছে। এখন শুধু ইয়েল্ড যে অংশটা নিচ্ছে দেখেন, ওই অংশটা সে আমাকে এখানে খালি করে দিছে। এখন আমি ওই ইয়েল্ডের অংশটাকে আমি সেকশন আকারে বলে দিব। ঠিক আছে, তখন আমি সেকশন দিয়ে বলে দিলাম যে এটা হোম পেজ। তাহলে সে এখানে আসি, দেখেন হোম পেজটাকে সে এখানে অ্যাড করে দিছে। ঠিক আছে, এরপর ধরুন আমি অ্যাবাউট পেজে যদি সেম একই জিনিস করি, অ্যাবাউট পেজের পুরোটা বাদ আমি এখানে ডিরেক্টলি প্রথম হচ্ছে কি করতে হবে, আমাকে এক্সটেন্ড করতে হবে। আমি কাকে এক্সটেন্ড করবো, লেআউট পেজকে। তাহলে দেখেন এখানে আমি অ্যাবাউট পেজ যদি আসি, দেখেন অ্যাবাউট পেজ আসছে কিন্তু এই জায়গাটাকে সে খালি রাখতেছে। এই খালি জায়গাটা ইয়ে করার জন্য আমি এখানে কি করব, সেকশন ইউজ করব। ঠিক আছে, তো সেকশনের শুরু শেষ হচ্ছে কি @সেকশন, এরপর হচ্ছে আমি ধরেন এখানে নাম দিয়েছিলাম ওই সময় ওটার কন্টেন্ট। আর এখানে গিয়ে ধরেন আমি আপাতত যে S3টাকে বলে দিই অ্যাবাউট পেজ, এবং একটা পিটাকে বলে দিই যে লরেম এর 100 ওয়ার্ড। ঠিক আছে, এখন দেখেন যখন আমি হোমে আসতেছি, তখন হচ্ছে কি আমি শুধু হোমের যে কন্টেন্টটা দিচ্ছি এটা কিন্তু আরো ইজি করে ফেলছে আমাকে। ঠিক আছে, শুধুমাত্র হোমে যে কন্টেন্টটা দিচ্ছি ওটা এখানে সে 80 পাঠাইতেছে। এরপর হচ্ছে অ্যাবাউটে যাচ্ছি, টেমপ্লেট যেটা যেভাবে থাকে ওইভাবে থাকে, শুধু এটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। এরপর যদি আপনি টাইটেলকে যদি চেঞ্জ করতে চাই, আমি এখানে যে টাইটেল আছে, যদি টাইটেলটা সেম একই রকম করতে চাই, তাহলে ধরুন আমি লেআউটে আসি, টাইটেল কোথায়, এটা হচ্ছে আমার টাইটেল। ঠিক আছে, তো ব্লেড টেমপ্লেট এখানে যদি ধরেন আমি, আচ্ছা আমি এত বাদ দিই, পুরোটা বাদ দিই, এখানে শুধু ব্লেড ইউজ করি, সব জায়গায় ব্লেড থাকবে হাইফেন। এখানে গিয়ে সে কি করবে, ইএল দিয়ে ধরেন এখানে আমি বলে দিলাম যে টাইটেল। ঠিক আছে, এখন টাইটেলকে আমি কি করব, ডাইনামিকলি বলে দিব। ঠিক আছে, ডাইনামিকলি এখন টাইটেলটাকে আমি এখানে বলে দিব যে হোমে আসলে ধরেন এখানে আমি বলে দিচ্ছি সেকশনের ভিতরে যে সেকশন টাইটেল, এখানে হবে কি আমার, কারণ এটা হচ্ছে আমার হোম হবে। ঠিক আছে, তো সেম একই রকম ভাবে আমি অ্যাবাউট আসি বলে দিই, এটা হচ্ছে আমার কি হবে, অ্যাবাউট হবে। তাহলে এখানে সে দেখেন অ্যাবাউটের ক্ষেত্রে কি করছে, সে ব্লেড স্ল্যাশ দিয়ে অ্যাবাউটটা নিছে। এরপর যদি আমি হোমে আসি, তাহলে দেখেন ব্লেড দিয়ে এখন হোমে নিছে, মানে জিনিসটা ডাইনামিক হয়ে গেল আমার। বুঝে আসছে? আচ্ছা, এখন যদি কখনো ধরেন আমি ইএল তো দিলাম, যেমন ধরেন আমি এখানে অ্যাবাউটটা কেটে দিই, ঠিক আছে, মানে খালি করে দিলাম। কখনো সে ইয়েল্ডে ভ্যালু যদি না দিই, ফাঁকা রাখি, যে কোনো কিছু যদি না দিই আমি, তখন কি হবে, ঠিক আছে, যেমন আমি অ্যাবাউটে কিন্তু একটা টাইটেল পাস করে নিই, কিন্তু আমি ওইখানে তো বলে দিচ্ছি যে আমি এখানে একটা পাস করবো ডাইনামিকলি, দিচ্ছি না। তখন যেখানে কি হবে, আমি যদি রিলোড করি, দেখেন তখন যে এটা কি হচ্ছে, খালি চলে আসতেছে। তো যদি খালি এরকম না শো করে, যদি ইউজার কখনো এরকম পাস করতে ভুলে যায়, তখন আমরা চাইলে এখানে কি করতে পারি, ডিফল্ট একটা ইয়েল্ড সেট করে দিতে পারি। ঠিক আছে, ধরুন ডিফল্ট ইয়েল্ড আমি এখানে কমা দিয়ে এখানে বলে দিলাম যে সোহাগ। ঠিক আছে, এখন যদি কেউ পাস না করে, তাহলে ডিফল্ট ভাবে সে কি করবে,
শো একটা শো করে দিবে, যেমন অ্যাবাউট এখন কিছু নেই। যদি আমি অ্যাবাউট এখন আসি, আচ্ছা আমাদের প্রজেক্টটা তো 11। আচ্ছা এগুলো হালকা হালকা সমস্যা করে, একটু দেখে নিন এটা কেন সমস্যা করে, বা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে নিন। ডিফল্ট প্যারামিটার কিন্তু এরকম ভাবে সেট করে, ঠিক আছে। ক্লাসগুলো অফলাইনে নিলে বেটার হয়, কারণ অনলাইনে আমার ডিভাইস একটু সমস্যা করে, স্লো করে, র্যাম 4 জিবি হওয়ার কারণে। আচ্ছা এরপর হচ্ছে ধরুন আমি চাইলে যে পার্টটাকে ইউজ করতেছি, ঠিক আছে, যদি কখনো ধরুন আমরা yield এর ডিফল্ট ভ্যালু সেট করার সময় এর ভিতরে যেমন HTML ট্যাগ ব্যবহার করি, ঠিক আছে, তো ওই ট্যাগ কিন্তু আউটপুটে কিরকম আসে, যেমন হচ্ছে ধরুন এটা টাইটেলটা যেভাবে থাকুক, আমি এখানে অ্যাবাউট যেটা আছে ধরুন অ্যাবাউটটাই লিখে দিই। এখন হচ্ছে ধরুন এখানে আমি চাচ্ছি যে এটা কন্টেন্ট পাস করলাম, ঠিক আছে, কিন্তু এখানে আমি অ্যাবাউট পেজে কিছুই দিলাম না, ঠিক আছে, অ্যাবাউট পেজ আমি কিছুই দিলাম না, তাহলে এখানে কি আসতেছে, অ্যাবাউট পেজে সম্পূর্ণ ফাঁকা আসতেছে, ঠিক আছে। তো আমি চাচ্ছি কি করতে এখানের মধ্যে, যে এখানের মধ্যে আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমি ধরেন এখানের মধ্যে শো করে দিব এই যে নো রেকর্ড ফাউন্ড, ঠিক আছে, কোনো রেকর্ড নাই এরকম কিছু, যে সেকশনটা আছে কিনা বা পাঠাচ্ছে কিনা এরকম একটা সেকশন চেক করবে। তখন যেখানে আমরা চেক করতে পারি সেটা হচ্ছে হ্যাজ সেকশন, ডিরেক্টলি সেকশন না বলে তখন আমরা এখানে ইউজ করতে পারি যে হ্যাজ সেকশন। তাহলে হ্যাজ সেকশনের ভিতরে এখানে হচ্ছে কি কন্টেন্ট, তাহলে কন্টেন্ট যদি থাকে তাহলে যে সে এখানে কি করবে, যেটা ইউজ করার, আচ্ছা না এটা যেটা ইউজ করা সেটা ইউজ করবে, যেমন এখানে হচ্ছে কি করবে, অ্যাবাউট পেজ দিবে, আর এখানে যা বলে দিবে যে স্টোর ভিতরে হচ্ছে নো ফাউন্ড। আচ্ছা তাহলে এখানে কি চলে আসছে, নো রেজাল্ট ফাউন্ড, ঠিক আছে। তো এটা হচ্ছে বিষয়। আর এটা মূলত আমরা এখানে করি না, এটা আমরা মূলত এখানে আমরা যে লেআউটটা করে থাকি এটার ভিতরে আমরা ডিরেক্টলি এখানে বলে দিই, ঠিক আছে, এভাবে না বলে দিই, আমরা ডিরেক্টলি এখানে এটা এখানে বলে দিতে পারি যে হ্যাজ সেকশন, ঠিক আছে, এটা হচ্ছে কি কন্টেন্ট, এবং এখানে আমরা বলে দিই যে yield, তাহলে আর এখানে যে আমরা h2টা বলে দিই যে নো নো রেজাল্ট ফাউন্ড, ঠিক আছে, মূলত এটা আমরা এখানে বলে দিই। তাহলে হয় কি, যদি আমি এখানে কখনো দিতে ভুলে যাই, যেমন হচ্ছে ধরেন এখানে আমি কোনো কন্টেন্ট দিলাম না, সেকশনের কারণে আমি এখানে কোনো কন্টেন্টই দিলাম না, শুধু এখানে বলে দিলাম যে এটা হচ্ছে কি কন্টেন্ট। এখন তাহলে কি হবে, সেখানে বলে দিচ্ছে, ঠিক আছে, ভিতরে গিয়ে বলে দিচ্ছে যে নো রেজাল্ট ফাউন্ড। আর যদি আমি এখানে কন্টেন্ট দিয়ে দিই, যেমন হচ্ছে ধরুন h2 যে অ্যাবাউট পেজ, এবং এখানে পি ট্যাগে ধরুন আমি বলে দিলাম যে লরেনের 100 টেক্সট, তাহলে এটা শো করাই দিতেছে, ঠিক আছে। এটা হচ্ছে বিষয় আর কি। আর আমরা যদি একই ফেজের মধ্যে, ঠিক আছে, একই ফেজের মধ্যে ধরুন একই নামের দুটি বা তার অধিক সেকশন ডিফাইন করে ফেলি, তখন যে সে কোনটা কাজ করবে, কারণ এটাকে আমি যদি একটু ডুপ্লিকেট করি, আচ্ছা একই নামের দুইটাই নাম, ধরুন এটাকে নিলাম আমি যে কন্টাক্ট পেজ নিলাম, ঠিক আছে। এখন বলেন সেম কিন্তু এটাও সেম এটাও সেম নামের, ঠিক আছে। তো এখন দুইটার মধ্যে সে কোনটাকে আনবে, আমরা সিএসএস বা এসটিএমএল বা ওগুলোর ক্ষেত্রে আমরা জানি কি করে সে, মানে সবার নিচের কোডটাকে প্রাধান্য দেয়, কিন্তু যখন লারাভেল ব্লেড টেমপ্লেট আমরা আসবো তখন হচ্ছে সে সবার আগে যেটা পাবে কোডের মধ্যে এটাকে প্রাধান্য দিবে, হচ্ছে সে সবার আগে যেটা এটাকে প্রাধান্য দিবে। যেমন এখানে আমরা একটু দেখি, দেখেন সে সবার আগে অ্যাবাউট পেজটাকে প্রাধান্য দিচ্ছে। আর যদি আমি এটাকে এখন উপর উঠে দিই,
দেখেন তাহলে যেটা আগে পাই সে ওইটাকে প্রাধান্য দেয়। বুঝে আসছে? এটা হচ্ছে বিষয়। আচ্ছা, এরপরে ধরেন আমরা যদি চাই যে এখানে হচ্ছে কি, আচ্ছা এটা তাহলে আমি কেটে দিই। আচ্ছা আমি লেআউটে আসি। তো এখানে হচ্ছে ধরেন আমি এই পার্টটা যে ফিট্যাগের যে পার্টটা, এটা ধরেন আমি চাচ্ছি এখানে কন্টেন্টটা যে সে ডাইনামিকলিও যাবে, আবার সে হচ্ছে ধরেন ইয়ে তো আসবে, এটাকে কি বলে মানে ডাইনামিক স্ট্যাটিক, সে দুইটাই করতে পারবে এখানে। ঠিক আছে, এটা আমি করতে চাচ্ছি। এখানে জিনিসটা এমন হবে আর কি, যে সে চাইলে ডাইনামিকও একটা দিতে পারে, আবার সে চাইলে স্ট্যাটিকও থাকতে পারে। তাহলে এখানে আমরা যেটা ইউজ করব, যে ডাইনামিক এবং স্ট্যাটিক দুইটা যদি আমরা করতে চাই, আচ্ছা এটা আমি আপনাদের একটু বাড়ির কাজে দিয়ে দিই, তাহলে আমি আর না দেখাই। ঠিক আছে, তবে এখানে হচ্ছে বিষয়টা হচ্ছে আমি একটু বলে দিই আপনারা যেটা যেটা ইউজ করবেন। এখানে বড় করতেছেন, এখানে একটা বিষয় ইউজ হবে, সেটা হচ্ছে শো, মানে @শো, এই জিনিসটা ইউজ হবে। ঠিক আছে, ধরুন আমি আপনি এখানে একটা সেকশন ক্রিয়েট করে নিলেন, আমি আশা করি এটা করে দেওয়া বেটার হয়। চাইলে আমি করে দিতে পারি, আচ্ছা করে দেখাই আমি। ধরুন সেকশনের ভিতরে এখানে বললাম যে আমি সাইড বার, ঠিক আছে, এবং এটা দিয়ে দিলাম। আর এখানে আমি ধরুন পি ট্যাগ যেটা আছে, যেখানে বলে দিলাম যে @শো। ঠিক আছে, তাহলে হচ্ছে কি করবে, ডাইনামিক কন্টেন্ট সে চাইলে এখানে শো করাইতেও পারবে। ঠিক আছে, স্ট্যাটিকটা এখন যদি এখানে আমি দেখি, এখানে একটা এরর। আচ্ছা আচ্ছা, এখানে আমাদের ভুল নেই কোনো, ঠিক আছে, তো এটাই হবে শো বানান, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তো এইটাই, তো এটা হচ্ছে বিষয়। এখন ইরোডটা আসতেছে কারণ হচ্ছে আমি লেআউটে ঠিক করলাম, কিন্তু আমি ওয়েলকামের ভিতর থেকে তো এখনো পাঠাইনি। ঠিক আছে, তো এখন আমি যদি ওয়েলকামের ভিতরে সাইড বারটাকে আমাকে পাঠাইতে হয়, তো এখানে আমি সাইড বার আছে আমার, তাই না? এটা হচ্ছে আমার কন্টেন্ট, তো এখানে আমি সাইড বারটাকে পাঠাইতে হবে। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমি কি সেকশন, আচ্ছা এটা হচ্ছে বিষয়। আর এখানে আমি নাম দিয়েছিলাম কি লেআউটে, যেটা হচ্ছে সাইড। ঠিক আছে, এখন হচ্ছে বিষয়, তো এখানে আমাকে বলে দিতে হবে যে এখানে দিয়ে এরপর বলে দিতে হবে প্যারেন্ট। আচ্ছা প্যারেন্ট, ঠিক আছে, প্যারেন্ট বলতে হবে। প্যারেন্ট বলার পরে ধরুন এখানে আমি এরপর হচ্ছে প্যারেন্ট বানান কি হয়েছে, প্যারেন্ট বানান প্যারেন্ট হয়েছে তো। আচ্ছা তো এটাকে সে প্যারেন্ট ধরে নিবে, আর এখানে আমি h2 দিয়ে সাইড বার,
এটা আপনারা করবেন, কিন্তু এই সাইড বারে এটা আপনাদের বাড়ির কাছে থাকলো। তারপর আমি হালকা দেখা দিচ্ছি জিনিসটা এমন হবে, ঠিক আছে? যদি আমি এখানে আসি, আচ্ছা, তো এটা লোড হোক, এখানে এরর আসবে, ঠিক আছে? তো এটা হচ্ছে বিষয়। আপনাদের আজকে ক্লাসটা এতটুকু ছিল, লারাগল ব্লেড। এখানে বাড়ির কাজ যেটা থাকবে, হোমওয়ার্কের মধ্যে 1 নাম্বার হচ্ছে আপনাদের যেটা থাকবে সেটা হচ্ছে স্ট্যাটিক এবং ডাইনামিক কন্টেন্ট দুইটাই কিভাবে লারাভেল ব্লেডে পাস করে, ঠিক আছে? দুইটাই কিভাবে ব্লেডে পাস করবেন এটা দেখাইতে হবে। আর এর হচ্ছে অ্যাসেট ফাংশনের কাজ কি, অ্যাসেট ফাংশনের কাজ কি, ঠিক আছে? এটা তো এগুলো একটু আপনার গ্রুপে দিবেন, মানে এবার লিখে দেন, কোড করে দেন, যেভাবে দেন এটা হচ্ছে আপনারা দিবেন, ঠিক আছে? তাহলে হচ্ছে আমাদের লারাভেলের শেষ। আর আমরা মঙ্গলবার একটা ক্লাস নিব, সেটা হচ্ছে অফলাইনে নিব, যেহেতু অনলাইনে আমার ডিভাইস সমস্যা করে, ঠিক আছে? আর কার কোনো প্রশ্ন আছে? আশা করি আপনাদের আজকে ক্লাসে অনেক কিছু বুঝে আসে না, এটা হচ্ছে স্বাভাবিক, কারণ অনলাইন তো। আর আমার ডিভাইস স্লো করতেছিল, সমস্যা করতেছিল। অফলাইনে হইলে এই জিনিসগুলো আর হয় না। তো কার কোনো সমস্যা আছে বলেন? আছে কার কোনো সমস্যা?